আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের টপিকটা হচ্ছে যে আমাদের 3.5 আর 2.5 ক্যাপাসিটর কিভাবে লাগাবো, কখন লাগাবো। তো বন্ধুরা, অনেকে লাগায়। আমাদের যদি ফ্যানটা দেখেন, এই ফ্যানটাতে কিন্তু আসলে মূলত 2.5 ক্যাপাসিটর থাকে, কিন্তু আমাদের এখানে কি লাগাইছে 3.5। তো 3.5 ক্যাপাসিটর লাগালে কি এটা কি আমাদের কি ফ্যানটা কি টেকসই হবে? না, হবে না। হ্যাঁ, আপনাদের এটা আমাদের ফ্যানটা হয়তো জোরে ঘুরবে, 2.5 এর চাইতে 3.5 ফ্যানটা জোরে ঘুরবে, কিন্তু কি হবে, কয়েলটা কিন্তু আপনাদের তাড়াতাড়ি নষ্ট হবে না। হ্যাঁ, এটা একটু নষ্ট হবে, আস্তে আস্তে হবে। তো এটা হলো আমাদের কয়েলটা লাস্টিং হবে না। তো আমরা এই জন্য ফ্যানের জন্য যে কোম্পানি যে তৈরি করে যে ফ্যানটা যে আর্মিচার আছে, যে মাপ অনুযায়ী কিন্তু 2.5 3.5 আমাদের ক্যাপাসিটারটা কিন্তু করে দিয়েছে। তো আমরা যদি মনে করি যে আমরা 2.5 আছে, আমরা 3.5 লাগাই দিই, আমাদের ফ্যানটা জোরে হবে। হ্যাঁ, জোরে হবে, কিন্তু আমাদের কয়েলটা লাস্টিং হবে না। তো আপনারা যেটা 2.5 লাগাবেন, আর 3.5 যারা 3. হ্যাঁ, কখন লাগাবেন আপনারা 3.5? যখন একটা ফ্যান অনেকদিন হয়ে গেছে, আমাদের স্পিডটা অনেক সময় কয়েলটা বসে যায়, বসে যাওয়ার কারণে তখন 2.5 লাগালে স্পিডটা কম হয়। সেক্ষেত্রে আপনি 3.5 ক্যাপাসিটারটা লাগাবেন। তার আগে আপনি 2.5টাই ব্যবহার করবেন। আর ক্যাপাসিটার আপনারা ভালো মানেরটাই লাগাবেন। আমাদের 2.5 3.5 ভালো মানের ক্যাপাসিটার পাওয়া যায়, থাইল্যান্ড কোম্পানির অরিজিনাল। তো আপনারা একটু ভালোভাবে দোকানে নিয়ে যাচাই করে দেখে ভালো মানেরটাই লাগাবেন। কমাগুলো লাগালে আপনার বারবার নষ্ট হবে, আপনাদের সমস্যা হবে। তো আপনারা কমা মানের লাগাবেন না, ভালো কোম্পানিগুলোই লাগাবেন। তো মূলত এখন গরমকাল চলছে আমাদের। তো গরমকালে আমাদের যেহেতু আমাদের আর্দ্রতা খুব গরম, গরমের সময় আমাদের গরমও, ফ্যানটাও গরম হয় বেশি। তো আপনারা ফ্যানের ক্যাপাসিটারটা সেভাবে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা ক্যাপাসিটারটা লাগাবেন, তাহলে আপনাদের ফ্যানটা টেকসই হবে। এই যে ক্যাপাসিটারটা কিভাবে চেক করবেন যে এটা ভালো আছে না খারাপ আছে, এটা আপনারা সিরিজ লাইনে চেক করবেন। তো সিরিজ লাইনটা আমরা দিই, সিরিজ লাইনে দিয়ে আপনাদেরকে দেখে নিতে হবে যে আমাদের এটা ক্যাপাসিটারটা ভালো আছে না খারাপ আছে। তো আপনারা ক্যাপাসিটার দিয়ে মাথাতে আমাদের দেখেন সিরিজ লাইনে বাল্বটা জ্বলছে। তো আমরা এই যে দুইটা তারে দুইটা ধরবো। তো আমাদের যদি ক্যাপাসিটারটা দেখেন, ইয়েটা কেমন, ক্যাপাসিটারটা আমাদের বলতে হালকা জ্বলছে। হ্যাঁ, তো এই হালকা যদি জ্বলে তাহলে আমাদের ক্যাপাসিটারটা ভালো আছে, আর যদি না জ্বলে তাহলে আমাদের ক্যাপাসিটারটা নষ্ট। আর আরেকটা বিষয় সেটা হলো, আমরা ক্যাপাসিটারটা চেক করার পরে আমরা এই ফায়ারিং করবো যে ফায়ারিংটা কেমন করছে। যদি আমাদের এটা ফায়ারিংটা খুব ভালো হয় তাহলে আমাদের ক্যাপাসিটারটা খুব ভালো হবে, আর ফায়ারিংটা যদি ভালো না হয় তাহলে আমাদের ক্যাপাসিটারটা দুর্বল। তো আমাদের এই ক্যাপাসিটারটা একটু দুর্বল আছে, আলো আমাদের একটু বেশি আসবে। তো আমাদের এই 3.5 ক্যাপাসিটারটা আমরা দেখি। এই যে দেখেন, আলো দেখেন, 3.5 ক্যাপাসিটার আলোটা যদি এভাবে আলো জ্বলে তাহলে আপনারা বুঝবেন যে ক্যাপাসিটারটা ভালো আছে। আর যদি আলো না জ্বলে তাহলে তো বুঝবেন যে এটা আমাদের ক্যাপাসিটারটা ভালো নয়। আর এভাবে আপনারা ফায়ারিং করে নেবেন। আপনারা অবশ্য আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা সিরিজ লাইন ধরার পরে এই জায়গাটাতে হাত দিবেন না। এখানে হাত দিলে কিন্তু আপনাদের প্রচুর কারেন্ট থাকে, এখানে আপনাদের শর্ট লাগতে পারে। তো আপনারা এভাবে করে ফুটাই নেবেন। দেখেন কত জোরে ফায়ারিং করলো, আপনাদেরকে আমি আরেকবার দেখাই। হ্যাঁ, তো এইভাবে ধরবেন, ধরার পরে আপনারা হ্যাঁ এভাবে ফায়ারিং করবেন। হ্যাঁ, এভাবে ফায়ারিং করলে তাহলে আপনাদের ক্যাপাসিটারটা আমাদের হলো, পরবর্তীতে আপনাদের আর শর্ট দিবে না, নাহলে আপনাদের শর্ট দিবে। তো আশা করছি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালোভাবে দেখলে আপনাদের জিনিসটা নষ্ট হবে না, ভালো হবে, আপনারা শিখে কাজটা বাসায় করতে পারবেন। তো আপনারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম।